40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, এইটারই তো নবুয়ত বলে। এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে 40 বছরে কোরআন নাজিল হয়েছে, হওয়ার পরে আমার নবী নবুয়ত পাইছে, এর আগে নবী কি সাধারণ আমরা মতো মানুষ ছিল? যার কথা কনা এরা এইটাই ধারণা করে, বুঝেন না তো কিছু। এরা এইটাই ধারণা করে কয় মানুষ হয়ে করে তো মানুষই। এরা এইগুলো পাবলিকে সারা জীবন বুঝাইছে, এখন আমাদের তাফালিং খাইয়া বুঝায় না। আমরা দর্শিতি কেরে একটু কয় মানুষ হয়ে করে তো মানুষই। নবী মা মানের গর্ব হয়েছে, দুনিয়াতে আইছে, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, মসজিদে গেছে, উহুদের জমিনে রক্ত মজরাইছে, নবী তো মানুষ হয়ে করে তো মানুষই, আম গাছ আম ধরে মানুষ হয়ে করে তো মানুষই। এইগুলো পাবলিকের বুঝাইছে, কথা কোন ঠিক না বেটে? এরা কিন্তু মূলত এইটাই ধারণ করে, এতদিনে প্রকাশ হচ্ছে, কেউ ডরে কয় না। আমরা অনেকে ভয়ে বলে না, ভয়ে। আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে? আরে নবীর বিরুদ্ধে যে যাইব তারে গনার টাইম কি আমরা আছে? আপনারা বাজিতপুরবাসীকে একমত আছেন? এই হাতে আমার যুবক বুলামান্ডি কয় হাত দিলা বলে একমত আছো? আমার আল্লাহু আকবার। যাক, এই কথাটা কেন বলছি, আমার একটা ইমানি ব্যাপার ছিল, তাই আমি এটা বলছি। আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন, পীর মাশায়েখরা এক থাকেন, সব পীরের মুরিদরা এক থাকেন, দেখবেন এই সমস্ত মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল। এগুলা সিদ্দিকে আকবরের তাফালিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় হইছে। তো সিদ্দিকে আকবর উত্তর শরীরা এখনো জিন্দা আছে। যুগে যুগে যত জাহেলে মুরাক্কাব আমার নবীর নবুয়তকে অস্বীকার করবে, তারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাত্তা পাবে না। কারণ প্রেমিক এখনো জিন্দা আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আর দাওয়ালদেরকে বলবো সাবধান হয়ে যাও, আসুন্না কইরো না, মাহফিল আয়া বিপদ হইব। আসুন্নাতে বলে কত হারাম এনজিও রে, কত হারাম এনজিওদেরকে ওভারটেক কইরা নাকি আসুন্না ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান খুললা দিছে। আমি বলছি হ ঠিক আছে, বেড়া খুলছে, খুলছে, তোরা এটার পক্ষে কথা কইস না। ভিতরে যদি কোনো 2 নম্বরই থাকে, ওই এহসান গ্রুপ জন হইছিন তখন দিয়েছে বড় হুজুরাই এই এহসান গ্রুপ এই জমানায় একটা রহমত। 2 দিন পরে দিয়ে আরে জনগণের 600 কোটি টাকা মাইরা ভেঙে গেছে। কম 2-4টা জেল আছে। এত সহজে আসুন্না ফাউন্ডেশন কইস না বাবা। এটার ভিতরে যে কি রহস্য আছে এটা কিন্তু আইতাছে। 1 নম্বর রহস্য পাইয়া গেছি যে এই বেটা এই আসুন্না চালা, নাম দিছে আসুন্না। যার দ্বারা সুন্নত পাইলো সেই নবীকেই মানে না, কথা কোন ঠিক না বেরে? সেই নবুয়তকে অস্বীকার করে। ডাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝেন না? এটার অর্থ হইলো উপরে ফিটফাট, ভিতরে আমরা বেয়াদব বেড়া। এই সমস্ত বেয়াদবদের, এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি? আমরা কথা বলছি, হক কথা বলছি। হ্যাঁ, যদি তুমি নবীর প্রেমিক হও, তুমি দোকানের মুসি হইতে পারো, শিল হইতে পারো, রাস্তার ফকির হইতে পারো। তুমি যদি নবীর প্রেমিক হও, কথা দিলাম জিব্বা দিয়া তোমার জুতার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিব। আর তুমি যদি নবীর দুশ্মন হও, তুমি বড় প্রেসিডেন্ট হইলো, তোমার মতন প্রেসিডেন্টকে আমার গোনার টাইম নেই। কি বুঝো? তাহিরির দেহটা যেমন তেমন, কলিজাটা খারাপ না। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। কেবল মিস কল দিছি 3 দিন, সবাই একসাথে প্রতিবাদ করবেন, বাস এটাই হলো ফাইনাল কথা। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই অদমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এ আশিকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, দুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারতো, তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম। আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। কথা বলেন। এই জন্য যুবক, বাজিতপুরের জমিন থেকে, ওই কয়লাগের জমিন থেকে, কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানায় দিতে চাই, নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ও সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমাকে দেখে দেখতে ইফতার করতেছো, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না, ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না।
আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। নবী গো, বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে, আপনি তো মাহফিলে আছেন, দেখতেছেন, জানাইবার কিছু নাই, আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির। কথা কোন ঠিক কিনা? ও নবী, আপনি তো সব দেখতেছেন। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না, ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না, জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না। আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না। ও ইয়া রাসূলুল্লাহ, মনের খবর তো আপনি জানেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার হবে, ঈমানদার কাকে বলে? আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ঈমানদার হলো যারা আমার নবীকে মানে। আল্লাহরে তো খ্রিস্টানও চিনে, আল্লাহরে তো ইহুদিরাও জানে, খ্রিস্টানরা জানে গো। এরা তারপরে বেঈমান কেন? ওরা আমার নবীরে মানে না, এই জন্য বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ কয়, একটু শীষ ধরছে, সাউন্ডটা ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। খুব খেয়াল, আল্লাহ হইল অভিভাবক। অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না, আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। বলে কি ওরা? ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি? তাগুত, তাগুত শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়েছি, খারাপ লেগেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ও দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া
প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী, কৈলাকে লোক আসিনি না? আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বাবার আমার আর লম্বা করলাম না, রেখে দিলাম আলোচনা। আজকে কথা বইলা গেছি কাটাই কাটাই, দুই দোস্ত মিলে আমরা একটু জিকির করব। শুনেন, আল্লাহ নিয়ামত দিছে, আমরা কাজে লাগাই। কথা কোন ঠিক কিনা? যেটাই হোক আল্লাহ নিয়ামত দিছে, কাজে লাগাই। রাত্র 12টা, আমাদের মোটামুটি সময় হয়েছে, মাহফিল শেষ করার সময় হয়েছে। একটু জিকির করব, জিকিরের পরে মিলাদ কিয়াম হবে, এরপরে দোয়া হবে। তবে দোয়ার আগে একটা কথা বলতে চাই, টাকার কাছে কি ঈমান বিক্রি করবেন? যত বড় হুজুর হোক, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কি মুসলমান মনে করবেন? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকাতে নিয়ে যাবেন। বৃষ্টি বাদলার দিন আমার মুরিদ নিয়ে আসছে। এখানে আমার দোস্তের গজল আছে, আমার গজল আছে, আশিকি হুজুরের গজল আছে, সবার অনেকের গজল এখানে আছে। আপনারা নিয়ে যাবেন। বৃষ্টি সিজন আসতেছে, মার কাছে দিবেন, আম্মা তাহির হুজুরের, মুরাদ চৌধুরী হুজুরের যে শান টান শোনো, এটার ভিতরে আছে, নিয়ে দিলে আম্মা খুব খুশি হইব। 50 টাকা ব্যাপার না, এগুলা নিয়ে যাবেন। তারও একটু উপকার হইল, খেদমত হইল, আপনাদের রুহটা তাজা হইল। কথা কোন ঠিক না বেঠে ভাইয়ের আমার? তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো উরুসে খাজা গরিবে নওয়াজ মুঈদউদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। কিছু কইবেন রে বাবা? মনে কিছু জানে কইবা আজ হিসাবে? আরে চাইতে হইব না, আরে বাবা ইতে হইব না। মারহাবা জোরে কর। নগদ যা দিতা হই বাহিনী বস না, টাটনামি টাটনামি করছ কোন? হ্যাঁ আইসে ক্যামেরা নিয়ে একটু আস্তে। এটা আমার আগের ফুলাম নাই, এটা জেহাদি ফুলামান। মারহাবা কোন? এটা হইলো উরসে খাজা গরিবে নওয়াজ মুঈদউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে, তাই না? কথা কোন ঠিক কিনা? আমরা দেশে তাবলিগ আছে না? তাবলিগ আছে নিও, মসজিদে মসজিদে যায়, এটা হুদুদি। এ তাবলিগ নামটা এত সহজ জিনিস না, তাবলিগ বড় কঠিন জিনিস। মসজিদ মধ্যে আসলে আমার আপত্তি নাই, আয়া মসজিদের বাইরে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানদের কাছে যে নামাজ রোজা যেটা শিখায়, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। আর বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া হইলো তাবলিগ। যখন আমরা কঠিনটারে সহজ বানায়া যাইলাম হইলে বাড়ি বাড়ি, যারা দিন বুঝে না তাদের কাছে, আর আমরা হন দিছি তেল্লা মাথায় তেল ডালি। কথা কোন ঠিক কিনা? আমরা তেল্লা মাথায় তেল ডালি। তো এই জন্য মুসলমান মুসলমানের কাছে তারা তারা হইতো এই তো তেল্লা মাথায় তেল ডালে না, তো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ, আর মুসলমান মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম। কথা কোন ঠিক কিনা? যখনই আমরা বিদুর্মীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি, তখনই ইহুদিরা, ইসরায়েল আইসা, ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে মারতে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগের থেকে যদি আমাদের বিচরণ ওই বিদুর্মী কান্ট্রিতে থাকতো, খাজা গরিবে নওয়াজের মতো, যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না, উনি ইন্তেকাল করার পরে যার জানাজায়
90 লক্ষ মুসলমান হয়েছে। কথা বল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই তাবলীগের এখন আছে? আমার নবী যে কাফেরের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে। ভাইদেরকে বলো, ভাই আপনার তালিম নাম দেন, তালিম জামাত দেন, আর তাবলীগ জামাত দিয়েন না, দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না। আপনারা তো তাবলীগ আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন? এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে। কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হইলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, এটার আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তাহলে কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48